রাস্তার কিনারও থাকা যারা ভিখারি বা যেসব অসহায় বাচ্চারা আছে বা এতিম আছে তারার একটা কাপড় দেন, তারার হাসিটা আপনার লক্ষ টাকা কাপড় কিনে আনি আপনার পরিবার থেকে এই হাসি আপনি পাইতেন না। গতিকে আমি আপনার আলাইকুম, হয়তো আপনারা বাবা আমার হাতে দুইটা কাপড় কেনে। আসলে ঘটনা কি হয়েছে জানেননি, গতকালকে আমি দেখলাম আমরা গ্রুপের সামান্য ওই যে অসহায় মানুষের ঈদ উপলক্ষে আমরা সামান্য কিছু জিনিস যেগুলো দিয়া, যেমন ঈদর কিট, যেমন একটা শাড়ি বা ওই যে সন্দেশ বানানি যেগুলা, যেমন ময়দা, চিনি, তেল, ওই সামগ্রীগুলো, তো ওটা দিয়া আমরা ইফতারের সময় হয়ে গেছে আমরা শহরের মধ্যে। তো একটা দোকানের মধ্যে ঢুকিয়া আমি ইফতার করছি, আমি আর আমার ফজলু ভাই। তো ওখান থেকে ইফতার করে যখন বাইরে হয়েছি তখন বারান্দা দেখতে পাইলাম একজন ভদ্র মহিলা, একটা ছোট্ট বাচ্চা। বাচ্চা বলতে আমরা বুঝতে পারবা, খাবারটা দেখলে বুঝবা, বা বাচ্চার একটা ফটো আছে আমি লাগাই বই কেন আপনারা ওখানে দেখে লইবা স্ক্রিনের মধ্যে। তো কইলা বলে একটা কাপড় আমরা যদি ফালাইতে সাহায্য করো, তখন আমি বললাম আমার সঙ্গে তো বর্তমানে টাকা নাই, তো ঠিক আছে আমি আপনাদের আগামী কালকে আনি জিনিসটা আমি দিয়ে দিব। তো ওই জিনিসটা আমি কিনে লইছি, তখন নিয়ে আমি দোকানের মধ্যে রাখবো, রাখার পরেও বাচ্চাটাই নিব গিয়া, কারণ বাচ্চাটা আমি আর পাইতাম না যেহেতু, তো যার কারণে আমি আমার ভিডিওটা করে দিয়েছি। আর আজকে আমার মনির ভাইকে পাইলিছি, হঠাৎ ভাবলাম মনির ভাইকে লইয়া ভিডিওটা আজকে করি, কারণ এরা হইলে আমার সেলিব্রিটি, এরা দেখা যায় না। আমার মনির ভাই ঈদের দিন কোনো মানুষের বিকো বাড়িত না জানাম। আজকে আমি আবার যেতে গেছিলাম মসজিদে জুম্মার নামাজও মেসাল ওয়াজ করতে হয়, ঈদের দিনই আমরা যাতে খেয়েও মানে বিকো বাড়িত না। আমরা যারা যারা আছি আমরা সবে, আমরা আশেপাশে যারা মানুষ আছে, গরিব দুঃখী মানুষ আছে, আমরা সবাই সাহায্য মতো সাহায্য করতাম। আর ঈদের দিন যাতে তাই বাড়িতে না, ওটা চেষ্টা করতাম আমরা। আসসালামু আলাইকুম, বেশি লাভ করতাম। আমি একটা কথা না হইয়া পারি না, কারণ আমার কথা ওই জিনিসটা আমার মাথার মধ্যে আইছে যে আজকে হয়তো বা ওই বাচ্চার বাবা নাই, আজকে যদি ওই বাচ্চার বাবা যদি এই পৃথিবীর মধ্যে বাঁচিয়া থাকতে, আমার যতটুকু মনে হয় আন্না হইলেও বাবাই তার মেয়ের লাগে নিজের চামড়া বেশিয়াও কিন্তু কাপড়ে কি কিনিয়া দিলে অনেক। কিন্তু আমি আপনাদের কি তাহলে জানেননি, দেখুন এই ঈদ হয়তো বা অনেক ভাই আসেন প্রভাবশালী, তাই দুইবার মার্কেট করিয়া আসেন, কিন্তু এমনও মানুষ আছে একবারও মার্কেট করতে পারছে না। তো আমি আপনার ধরে বইয়া আপনার লক্ষ লক্ষ টাকার বাজার না করিয়া রাস্তার কিনারও থাকা যারা ভিখারি বা যেসব অসহায় বাচ্চারা আছে বা এতিম আছে তারার একটা কাপড় দেন, তারার হাসিটা আপনার লক্ষ টাকা কাপড় কিনে আনি আপনার পরিবার থেকে এই হাসি আপনি পাইতেন না। গতিকে আমি আপনার ধরে বলবো যারা সামর্থ্য আছে সামান্য একটু সাহায্য করেন, কিচ্ছু হইতো না। ওই যে মনে করেন কাপড়টার দাম কত হইব, হার্ডলি 500 বা 600 টাকা হইব, কিন্তু এই বাচ্চায় মনে করবো 500-600 টাকা নাই। বাচ্চা যে আমার কাছে আবদার আছে যে আঙ্কেল আমার যদি ধরেন যে একটা কাপড় নেই, ও বাচ্চাটা যখন করবো তার মনের মধ্যে কি হইব আপনারা বলবেন, আপনারা বিশ্বাস করবানি। আমি হয়তো বাবা আমি কইয়া দিব তার না, বিগত 3 বছর থেকে এখন পর্যন্ত আমি কোনো ঈদের কাপড় কিনছি না, কারণ আমার মনের মধ্যে ওখানে ঈদের কাপড় কোনো ফর্জ নাই, বরং সে ফর্জ হইল গিয়া যে পাশের মানুষ যেগুলা অসহায়ের মধ্যে আসন খাইতে পারবা না, তারা বাচ্চা ঈদের দিন কাপড় পরতে পারবা না, ওটা হইলো আমার ফর্জ। আমি যদি 1000 টাকার কাপড় কিনা বাদ দিয়ে যদি 2টা বাচ্চা ধরে দিতে পারি, আমি মনে করবো আমি করে দিয়েছি। গতিকে মাত্র 2 দিন এত আছে, আপনারা সবে চেষ্টা করবো, আপনারা আশপাশে যারা আছেন গরিব দুঃখী মানুষেরা এত খুশি দেওয়ার লাগিয়ে কাপড় দেতা দে, যে যেরকম পারেন সাহায্য করতা ওরকম করবো। আপনারা আশপাশের মানুষেরা যদি তাও আপনার লাইন থাকে লঙ্কাই লোকের ভিডিও সুন্দর ভাই আছেন, তার লগে আপনারা লিঙ্ক করবো, তার মাধ্যমে আপনারা পাঠিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা বিদায় নিলাম। কথাবার্তা হয়তো একটু ভুল হইতে পারে, কিন্তু আমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা, যেহেতু ঈদ নানি সামনে, তার লাগে একটু কড়া হয়ে গেছে মা দিনে।